যদি শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে আদৌ এই বিশ্বকাপ মাঠে গড়াবে তো কি অবস্থা হবে শেষ পর্যন্ত এই বিশ্বকাপের? বাংলাদেশ ইতিমধ্যেই এই বিশ্বকাপকে বয়কট করেছে। তারা সব জানিয়ে দিয়েছে ভারতের মাটিতে কোনোভাবে বিশ্বকাপ খেলবে না। আর যদি এই বিশ্বকাপে বাংলাদেশ না খেলে এবং শেষ পর্যন্ত যদি পাকিস্তানও তাদের নাম সরিয়ে নেয় তাহলে বিশ্বকাপে কি হবে? যেমন ভাবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশের জায়গায়, ঠিক একই নিয়মে ওই জায়গায় সুযোগ পাবে উগান্ডা। তাহলে যে আহমেদাবাদের যে স্টেডিয়াম ছিল, যেখানে 1.5 লক্ষ ধারণ ক্ষমতা সম্পূর্ণ স্টেডিয়াম, যেখানে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল, সেই জায়গায় খেলে ভারত এবং উগান্ডা। তাহলে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপে একটা খাম খেলে অবস্থা হয়ে যাবে এবং শেষ পর্যন্ত এই বিশ্বকাপটা মাঠেই গড়াবে না। কেন বলছি? এই যে বিশ্বকাপটা হয় তার সবগুলো ম্যাচ আয়োজন করে যে ইনকাম হয় তার সবচেয়ে বেশি বা সিংহভাগ আয় হয় হচ্ছে ভারত এবং পাকিস্তান ম্যাচ থেকে। যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তাহলে শেষ পর্যন্ত এই বিশ্বকাপটাই মাঠে গড়াবে না। এখন দেখার বিষয় পাকিস্তান এই সিদ্ধান্ত নেয় কিনা, তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করে কিনা। যদি সত্যি শেষ পর্যন্ত এরকম হয়, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, এদিকে বিশ্বের যে জনবহুল দেশ আছে, ক্রিকেট পাগল দেশ আছে, তাদের মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ হচ্ছে অন্যতম। সেখানে যদি পাকিস্তান এবং বাংলাদেশ না থাকে তাহলে সেই বিশ্বকাপ জনপ্রিয়তা হারাবে, সেই বিশ্বকাপ স্পন্সর হারাবে, যার কারণে খামখেয়ালি পড়বে, অর্থনৈতিক সংকটে পড়বে বিশ্বকাপ। কিন্তু এখানে কথা হচ্ছে পাকিস্তানের এই আবদারটা কিন্তু সহজেই মেনে নেবে না আইসিসি। তারা পাকিস্তানের থেকে জানতে চাইবে তোমরা কেন বিশ্বকাপ বয়কট করছো। অবশ্যই পাকিস্তান এখানে রিজন দেখাবে যে বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে তারা বাদ দিয়েছে, বাংলাদেশের প্রতি অন্যায় করা হয়েছে, এই জুলুমের বা এর পরিপন্থী হিসেবে আমরাও এই বিশ্বকাপে অংশগ্রহণ করব না। যে দাবিটা অবশ্যই নিয়মের ভিতর না, অবশ্যই আইসিসি এটা মেনে নেবে না। কিন্তু আইসিসি আমরা এখন পর্যন্ত যে খবরগুলো শুনেছি সেখানে আইসিসি কিছু হুমকি ধামকি দিচ্ছে পাকিস্তানকে। যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে তাদেরকে নাকি এশিয়া কাপ খেলতে দেবে না, তাহলে তাদেরকে নাকি যে দ্বিপাক্ষিক সিরিজ গুলো খেলে সেখানে খেলতে দেবে না, এবং তাদের যে ঘরোয়া লিগ হয় পিএসএল, পাকিস্তান সুপার লিগ, সেই পাকিস্তান সুপার লিগেও বিদেশি খেলোয়াড়দের এনওসি আইসিসি বাতিল করবে এরকম শোনা যাচ্ছে। কিন্তু আইসিসি চাইলেই কি এরকম করতে পারে? হয়তোবা তারা আইসিসি ধুমকি হামকি দেখাচ্ছে পাকিস্তানকে এই বিষয়ে আর অগ্রসর না হওয়ার জন্য। কিন্তু পাকিস্তান যদি একচেটিয়ে বাংলাদেশের মতো নড়ে চড়ে বসে যে একটা সিদ্ধান্ত উপনীত হয় যে আমরা কোনোভাবেই এই বিশ্বকাপ খেলবো না, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়াবে। এমনকি শেষ পর্যন্ত আইসিসি বাধ্য হতে পারে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে, এবং বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো ছিল ভারতের মাটিতে তারা খেলবে না, এবং সেই সিদ্ধান্ত মেনে নিতেও আইসিসি বাধ্য হতে পারে পাকিস্তান এবং বাংলাদেশের যৌথ চাপে। কিন্তু এখন পর্যন্ত যে তথ্যগুলো শোনা যাচ্ছে, বিসিবি লাস্ট দিনে যে প্রেস কনফারেন্স করেছিল সেখানে বিসিবি জানিয়েছে তারা নাকি এই আইসিসির এই সিদ্ধান্তটা বাংলাদেশকে তারা সরিয়ে দিয়েছে, বাংলাদেশকে বাদ দিয়েছে, বাংলাদেশ সেখান থেকে বের হয়ে এসেছে। ঠিক যেটাই হোক, কিন্তু আইসিসি বিসিবি সেটা মেনে নিয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে বিষয়টা হয়তো অতদূর অগ্রসর হবে না। তবে পাকিস্তানে যে আমাদের বাংলাদেশের প্রতি যে সহমর্মিতা দেখেছে তা বাঙালিরা আজীবন মনে থাকবে। হয়তোবা অনেকেই বলছে পাকিস্তান যে বাংলাদেশের কাছে সাপোর্ট করেছে, বাংলাদেশের জন্য এগিয়ে এসেছে, তারা অন্যান্য দেশ হলে উগান্ডা হলেও ঠিক একই কাজ করতো, তারা ভারতের বিদ্বেষী। ভারতের বিরুদ্ধে তারা সবসময় থাকবে এবং ভারতের বিরুদ্ধে থাকার কারণেই তারা বাংলাদেশের পক্ষ নিয়েছে। বিষয়টা যদি এমন হয় তাহলে ঠিক আছে, ভারত বাংলাদেশের পাশে তো হয়েছে। এরকম ভাবে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী যে ক্রিকেট বোর্ড গুলো ছিল তারা যদি একটু পাশে এগিয়ে আসতো তাহলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় হতো, আইসিসি এর বিপক্ষবাদী আচরণ করতে পারতো না। কিন্তু এখন ক্রিকেট প্রেমীদের কাছে প্রশ্ন, অবশেষে বাংলাদেশ তো বয়কট করেছে বিশ্বকাপ এবং আইসিসি তো স্কটল্যান্ডকে সেখানে বসিয়ে দিয়েছে, এখন কি সূচি পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা? যদি থেকেও থাকে তো অল্প সময়, এখানে আসলে সূচি পরিবর্তনের কোনো সম্ভাবনা আর আমরা দেখছি না। অনেকেই ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ মাত্র 7 ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হবে, এখানে মাত্র হাতে করা রয়েছে 10-12 দিন। এই 10 দিনের মধ্যে এই বিশ্বকাপের সূচি পরিবর্তন করা খামখেয়ালি কথা নয়। এখানে যদি পাকিস্তান নড়ে চড়ে বসে হয়তো বা বিশ্বকাপটাই আয়োজন হবে না, অথবা বিশ্বকাপটা পিছিয়ে যাবে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে। এই ছিল আমাদের কাছ থেকে সর্বশেষ।